আজকের আমি নিজের মতো করে একটা তরকারি বানাবো, জানি না কেমন লাগবে। পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আমি এগুলোকে আগে কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। সবজিগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁপেগুলোকে ছোটো ছোটো করে, এবং টমেটোর যেভাবে কাটা হয় সেভাবে, এবং লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছি। এবার আমি আসছি পরের ধাপে, মানে এরপরে আমি যেটা করব সেটাতে আমি আসছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম হতে দিয়েছি। কড়াটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল। কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। এবং তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য দেখব। তেলটা দেখে মনে হচ্ছে প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। এরপর আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে। এই হলুদটুকু দেওয়ার কারণ, আমি যে হালকা সবজিগুলোকে ভাজা করে নেব, সেটার সুন্দর একটা কালার চলে আসবে। সবজিগুলো আমার খুব সুন্দর হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন, যে যতটা পছন্দ করেন ঠিক ততটা পরিমাণ মতন দেবেন। এবং একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণ, আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, খুবই সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ সবজিটা সিদ্ধ হওয়ার পর জল দিয়ে কতটা হয় দেখে আমি তারপরে বাকি নুনটা দেবো, কারণ আগে থেকে আমি সত্যি নুনের মাপটা বুঝতে পারি না, তাই আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মশলা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, এবং তারপরে আমি আসছি সিদ্ধ হওয়ার পর। তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি ভেজে রাখা হালকা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো হালকা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আপনারা এটাকে চাইলে ভাত বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন, এবং দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব সব কিছু করবেন, পাশে থাকবেন, আমাকে আগে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন।